ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 3 বাংলা বিষয়ে দেওয়ালের ছবি গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। 1 নম্বর কি আছে, এক বাক্যে উত্তর দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতায় লিখেছি, তোমরা এখান থেকে উত্তর দেখে নাও। 1 নম্বর দেখো, দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? উত্তর, দেওয়ালে আঁকা ছবি আমি স্কুলে আদিবাসীদের বাড়িতে দেখেছি। দেখো, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? উত্তর, অনেক দিন আগে বনের ধারে এক গ্রামে মানুষ বাস করত। 3 নাম্বার কি আছে দেখো, তখন তাদের কিভাবে দিন কাটত? উত্তর, তখন তাদের চাষবাস আর বনের শিকার করে তাদের দিন কাটত। 2 নম্বর কি আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণ নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো কি আছে, প্রথমেটা কী হবে বলো, দেখো মব সহস হচ্ছে কী হবে সব সময়, নগ নে দি ও হচ্ছে কী হবে অনেক দিন, ল দে আ হচ্ছে কী হবে দেওয়াল, র অ ম কন্ন কী হবে অন্য রকম, ম ছা ছি কী হবে ছিম ছাম। 3 নম্বর কী আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। এক কী আছে, সে ছিল বড় ড্যাশে কী হবে সুখের দিন। 2 নম্বর কী আছে, এমনি করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো, ড্যাশে কী হবে বলো তো বাঘের। ঠিক আছে। 3 নাম্বার দেখো, বাঘ বলল এ আর কি, ড্যাশে কী হবে এমন, এ আর এমন কি। 4 নাম্বার দেখো, বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন, আমার তারপরে কী হবে বলো তো ঠাকুরদা মস্ত শিকারী ছিল। 5 কি আছে, আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন, কী হবে বাবা। ঠিক আছে, আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কী হবেন। কী আছে 4 নম্বর, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লিখতে হবে। ঠিক আছে। তো কী আছে, দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারি না শিকারির বাবা না শিকারির ঠাকুরদা না বাঘ? কী হবে বলো তো, দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা। ঠিক আছে, তোমরা এটা লিখবে। 2 নম্বর কী আছে, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল কী বলতো ঘন বন না মরুভূমি না বড় বড় পাহাড় না বিশাল সমুদ্র? কী বলতো, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন। 3 নম্বর কী আছে, বনের পশু পাখিরা শিকারিকে ভালোবাসতো না ঘৃণা করতো না ভয় পেত না উপহাস করতো? কী লিখবে বলো তো, বনের পশু পাখিরা শিকারিকে ভয় পেত। 4 নাম্বার দেখো, গল্পের বাঘটি ভালো গান গাইতো না গল্প বলতো না ছবি আঁকতো না কথা বলতো? কী হবে বলো তো কথা বলতো। ঠিক আছে, গল্পের বাঘটি ভালো কথা বলতো। 5 নম্বর কী আছে, শিকারি বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ না মাংস না ঠান্ডা জল না চা? কী হবে, শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল। নাম্বার কী আছে, বর্ণ বিশ্লেষণ করো। অনেকক্ষণ পরিষ্কার কথাবার্তা অন্যরকম লিখলে। চল বর্ণ বিশ্লেষণ করি। অনেকক্ষণ, স্বরীয় যুক্ত দন্তান্বয় হসন্ত যুক্ত এ যুক্ত ক হসন্ত যুক্ত পাইট কাটা মূর্ধন্য স যুক্ত স্বরীয় যুক্ত মূর্ধন্য। কি আছে, পরিষ্কার প হসন্ত যুক্ত স্বরীয় যুক্ত র যুক্ত ই যুক্ত পাইট কাটা মূর্ধন্য স যুক্ত ক যুক্ত স্বয়া যুক্ত র। কথাবার্তা কী হবে, ক হসন্ত যুক্ত স্বরীয় যুক্ত থ যুক্ত স্বয়া যুক্ত ব যুক্ত স্বরিয়া যুক্ত র যুক্ত ত যুক্ত স্বরিয়া। অন্যরকম কী হবে, স্বরীয় যুক্ত দন্তান্ন যুক্ত অন্ত্যেজ যুক্ত স্বরীয় যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত ম হসন্ত। নেকড়ে কী হবে, দন্তান্ন হসন্ত যুক্ত এ যুক্ত ক হসন্ত যুক্ত ডভিন্ডরা যুক্ত এ। কার থাকলে হবে স্বরেয়া, আর একার থাকলে হবে এই। ঠিক আছে, আর হিসিকার থাকলে হবে রস্যই। 6 নম্বর দেখো কী আছে, অর্থ লেখো। আধার, আধার কী হবে অন্ধকার। আপত্তি হচ্ছে কি অসম্মতি। দাওয়া, দাওয়া কী হবে বারান্দা। লোটা হচ্ছে ঘটি। ডাগর হচ্ছে কী হবে বড়।
নাম্বার দেখো সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ কী আছে? বিশাল, বিশাল কী হবে? মস্ত। বাঘ ব্যাঘ্র, মজা আমোদ, ছবি চিত্র, বাবা জনক, জল বাড়ি, বন্ধু মিত্র। 8 নাম্বার কী আছে? বিপরীতার্থক শব্দ লেখো। কী আছে? অনেক। অনেক কী হবে বলো তো? কম। দিন হচ্ছে রাত, ঘন পাতলা, সুখ দুঃখ, ঠান্ডা গরম, মস্ত সামান্য। তোমরা তো বিপরীতার্থক শব্দ পারবেই। 9 নম্বর কী আছে? গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে। এরকম আরও 2টি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। জোড়া শব্দ কী হবে বলো তো? অনেক অনেক, চেটে চেটে। ঠিক আছে। 10 নম্বর কী আছে? শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। গা, গা কী হবে বলো তো? গ্রাম। আমাদের গ্রামে একটা বড় তাল গাছ আছে। গা, গা হচ্ছে দেহ। খালি পায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। তীর, তীর কী হবে? বান। রাম তীর ছুঁড়ে রাক্ষসীকে বধ করল। তীর হচ্ছে কুল। ওগো মাঝি তীরে তরি ভোরাও। বাড়ি কী হবে? গৃহ। বাড়ি থেকে মামার বাড়িতে গেলাম। জিভ হচ্ছে জিহবা। কুকুরটা খাবার দেখলে জিভ বার করে। জীব হচ্ছে প্রাণী। জীবের জীবন কাহিনী অন্যরকম হয়। হতো হচ্ছে হওয়া। সেকালে পাঠশালায় পড়াশোনা হতো। হতো হচ্ছে নিহত। যুদ্ধে নিহত হতো অনেক মানুষ। বাকি প্রশ্নের উত্তর নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তা আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।